অনেক দিন বড় কোনো আর্ট দেওয়া হয় না, আর আমার আর্ট কেউ দেখেও না। সত্যি কথা, জানে না আমার আর্ট কি খারাপ হয় নাকি, কিন্তু তাই আর্ট দেওয়া ছেড়ে দিয়েছিলাম এক প্রকার। ভাবলাম আজকে একটু একটা বড় আর্ট দেই, মানে ছোটোখাটো এমনি আর্ট দিছিলাম, হয় না কিছু। তাই যেভাবে সেই কাজ, অনেক দিন পরে আঁকতে বসলাম। তো আর্টটা কেমন লাগছে সবাই একটু জানাবেন। গান ইউজ করতে পারি না, কারণ গান ইউজ করলে কপিরাইট মেরে দেয়। কপালটাই খারাপ। তো আজকে অনেকদিন পরে একটু আঁকার ইচ্ছা হইলো, আঁকলাম। দেখি এটা যদি আপনাদের ভালোবাসা পাই, পরবর্তীতে আর্ট দিব। আর যদি আপনাদের ভালোবাসা সেই আগের মতোই কম থাকে, তাহলে আর আর্ট দিব না, এটাই ভাবতেছি। তো এইসব ভাবতে ভাবতেই কী আঁকা যায় এরকম করতে করতে ভাবলাম ঠিক আছে, যা মনে চায় তাই আঁকি। অত তো ফেমাস আর্টিস্ট না, আমি আর্টিস্ট না, মনে চায়, শিখেও নাই কখনো, তাই আঁকি। ভালো লাগে আঁকতে, আমার বেশিরভাগ টাইম পাসই হয় আমার আঁকাআঁকি করতে করতে। তো ভাবলাম একটা প্রজাপতি দিয়ে দিই, খারাপ লাগবে না হয়তো, তাই একটা প্রজাপতিও দিয়ে দিলাম। এই যে আজকে প্রজাপতিটা একটু রঙিন করব, ভাল লাগলো তাই বসে আঁকলাম। আসলে মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে। তো এরপরে আর কি, একটু বুড়োটা দিয়ে দেব, চোখটা আঁকবো যেন প্রজাপতির দিকে তাকায় আছে। আর আর্টের একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, যে চুলটাকে আগে করা, সেটা করা হয় নাই। চুলটাকে আর আগে আমার মানে কমপ্লিট করা লাগতো। সব সময় চেষ্টা করি চুলটাকে আগে কমপ্লিট করতে, কেন তা বলতে পারবো না, কিন্তু এমনই করে। এরপরে কানেরটা দিয়ে দিলাম একটা, আর একটা চুল সামনের দিকে দিয়ে দিলাম। এরপরে চুলের দিকে গেলাম, চুলটা ভরাট করতে একটু ধৈর্য নিয়ে ভরাট করবেন। একদম ফুল কালো করে দিবেন না, তাহলে দেখতে সুন্দর লাগবে না। যত বেশি ধৈর্য নিয়ে এইভাবে কলমটাকে উপর নিচে করতে পারবেন, দাগ 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 র্যাগ র্যাগ করতে পারবেন, ততই চুল ঘন দেখতে লাগবে এবং চুল সুন্দর দেখতে লাগবে। এই দেখেন, আমি কিন্তু পুরোটা কালো করি নেই, পুরোটা কালো করে চুল দিবেন না, একটু ফাঁকা ফাঁকা রাখবেন। আলো ছায়ার একটা খেয়াল রাখলে একটু ভাইব আসে, একটু রিয়েলিস্টিক লাগে বা দেখতে সুন্দর হয়। আর্টিস্টরা এটাই করে থাকে, ওদের ফলো করে করেই এতটুকু জ্ঞান আর কি অর্জন করতে পারছি। তো আমার আর্ট প্রায় শেষ, এবার রঙের দিকে যাব। ঠোঁটটা আমি গোলাপি কালার করলাম, এখানে যদিও লাল দেখাতেছে, কিন্তু আমার কলমটা দেখেন গোলাপি, এবং কালারটাও লাল গোলাপি করে দিলাম। আর এইটা হয়েছে যে লাল কালার। এরপরে ভাবলাম হলুদ কালারটা দিব, কালারফুল একটা বাটারফ্লাই করার চেষ্টা করলাম, হলুদ। এরপরে নীল কালারটা দিয়ে দেব। কালারফুল জিনিস দেখতে জানে না কার কেমন লাগে, হয়তো মোটামুটি সবার ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। তাই নিচ দিক দিয়ে পুরোটা ভরাট করব না, একটু সাদা রেখে দেব। সাদাও তো একটা কালার, শুভ্র। তো প্রায় শেষ, নীলের সাথে হলুদটা মিলে সবুজ একটা আভা দিছে। যাই হোক, এবার সিগনেচারটা দেব। আমি অদিতি মিস্ত্রি। আমার এটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। টাটা।